প্রস্ফুটিত হয়েছে ওগুলো দিচ্ছি তো না, অর্ধ প্রস্ফুটিত ফুল, অর্ধেক প্রস্ফুটিত হয়েছে, আর একটু বাকি আছে, তাহলে ওই ফুল ভগবানের চরণে যায়। শিমুল ফুলে কোনোদিন ভ্রমণ বসে, কাজে ওরা ভগবানের চরণে যেতেও পারে। সংসাররূপী বৃক্ষ, মানবরূপী কতগুলো কুসুম, দেখতে অতি সুন্দর, কিন্তু তার বাড়ির ধারে গেলে পরে একটা অতিথি এক মুঠো ভিক্ষা পায় না। যে বাড়িতে অতিথির যাতায়াত নেই, সেই বাড়িতে ভগবান কি করে আসা যাওয়া করবে? অতিথির যাতায়াত নেই, সে বাড়িতে ভগবান আসতে পারে না। সে বলল গৌর হরি। মা শুনছো তো নাকি? এই সব সকালে ধরেছি, ওটা দেখলেই ধরে ফেলবে। হরি বল, এই এত কঠিন ভাইরাস। হ্যাঁ, কাজেই এই কথাটা বলা যদিও ঠিক নয়, একটা ভক্ত মানুষকে এইভাবে বলাটা ঠিক নয়, কিন্তু তোমাদের দেখে আমাদের দেখে জগৎ শিখবে। আমরা যদি কীর্তনের সম্মুখে ঘুমাই, বাড়ির বৌমায়েরা ভাববে শাশুড়ি যাইয়া কীর্তনের সামনে ঘুমাইছে, না ঘুমাইলে পরে কীর্তনের সম্মান বজায় থাকে না। প্রেম সে বলো হরি যাক, সে কথা বলবো না, তবে অল্পের মধ্যে যাবো না। যদি অল্প বলে চলে যাই তাহলে 4 ঘন্টা মেকআপ হয় নাকি? হ্যাঁ, আমি আগেই সকালবেলা বলে গেছি, সন্ধ্যাবেলার কীর্তন, রাতের বেলার কীর্তন কেমন হবে? বসেন মা, থাকেন মা, যাইয়েন না মা, এই করতে আমার 2 ঘন্টা যাবেন। খুব সুন্দর, কারণ এই সময় যে আপনারা কষ্ট করে বসে আছেন, হ্যাঁ, এটা বড় সুন্দর। তাহলে পরে পুষ্পগুলো প্রস্ফুটিত হয়েছে, 1 দিন 2 দিন 3 দিন ঝরে ঝরে নর্দমায় পড়ে, কিন্তু গোড়ারূপের প্রভা যার নয়নে লাগে তার প্রভা নষ্ট হয় না, ধীরে ধীরে তার প্রভা বিস্তার করে। আরো বলবো, জানিস এই যে একটি বৃক্ষের মধ্যে কতগুলো পুষ্প উপযুক্ত সেবায় লাগবার মতো, তাই বলে নিজে ইচ্ছায় যেতে পারছে না ভগবানের চরণে, পারছে না কি বাবা? তাহলে কি করে সেবায় লাগছে? বললেন কোন পূজারী যদি দয়া করে 2-4টে পুষ্প তুলে ভগবানের চরণে দেয়, পূজারীর অপার করুণার গুণে সেই পুষ্প ভগবত চরণ পায়। সংসার তরুর বৃক্ষে প্রস্ফুটিত হয়ে থাকি না কেন, মানবরূপী পুষ্পগুলো আমরা নিজের ইচ্ছায় কোনোদিন ভগবানের চরণে যেতে পারি।